নমস্কার, আমি সর্বরুদ্র। আমার চ্যানেল ভব ঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি ঝাড়গ্রামের অরণ্য সুন্দরী বেলপাহাড়িতে ঘাগড়া জলপ্রপাত দেখতে। চলুন আমার সঙ্গে দেখবেন। চলুন। দুদিকে ঘন জঙ্গল আর মাছ দিয়ে আমরা যাচ্ছি টোটোয় করে। দূরে দূরে একটা বাড়ি, জনবসতি অনেক কম। দুপাশে ঘন জঙ্গল। আমরা এসেছি বর্ষার সময়। এই বৃষ্টি ভেজা দিনে জঙ্গলের রূপই আলাদা, এর সৌন্দর্য উপচে পড়ছে। দেখুন, এখানে খুব কম জমিতেই চাষ হয়, একটা হয়েছে। এখানে বেশিরভাগ শাল পিয়ালের জঙ্গল। দেখুন, আদিবাসীদের বাড়ি এখানে বেশ নকশা করে সুন্দর করে করে রেখেছে। পাশে জঙ্গল, মাঝে আমরা যাচ্ছি। এই পিচ ঢালা পথ শেষ হয়ে এবার লাল কাঁকুড়ে পাথুরে মাটি। চলুন আমরা তাতে হেঁটে যাচ্ছি। চলুন দেখি। খুব একটা কষ্টকর রাস্তা নয়, আপনারাও পারবেন। এই ঘাগড়া জলপ্রপাতে পর্যটকদের কাছে পছন্দের কারণ হওয়ার তিনটি কারণ আমার মনে হয় আছে। একটা এই প্রাকৃতিক সৌন্দর্য, একটা এখানকার গঠন, আর দুটি পাথর, একটি নদী, একটি জলধারা। চলুন দেখি। এখানকার পাথরগুলো কালো ধূসর পেডাস্টাল জাতীয় আগ্নেয় পাথর। আর এই ঘাগড়া নামকরণের কারণ হচ্ছে
আমরা জানি গাগড়া, গাগড়া বলতে বোঝায় কলস। এখানে মাঝে মাঝে গোল গোল গর্ত, তাতে নদীর জল জমে কলসির মতো দেখায়, তাই সেটা গাগড়া। আর এখানকার স্থানীয় অধিবাসীদের মুখে এই গাগড়া শব্দটি পরিবর্তিত হয়ে গেছে ঘাগড়া, তাই এটা ঘাগড়া জলপ্রপাত। চলুন। এই দেখুন, এইগুলোই ছোট ছোট গর্তের মতো, এই জল জমে ক্ষয়কার্যের ফলে এগুলো বেড়ে বেড়ে গিয়ে তখন নদী খাতের সৃষ্টি করে। আর ওই দেখুন, প্রায় 3 হাত দূরত্বের দুটি পাথর, তা সেই ওই সংকীর্ণ জায়গার মধ্যে দিয়ে গোটা নদীটা প্রবাহিত হচ্ছে। এটা খুব কম নদীতেই দেখা যায়। বর্ষাকালে জলধারাটা অনেক বেশি, তবে বর্ষা ছাড়া অন্য সময় প্রকৃতির রূপও শুষ্ক থাকে, এত সবুজ দেখা যায় না, জলধারাটাও কম থাকে। এখন সব কিছু বেশি বেশি দেখছি, সবুজ সবুজ গাছপালাও আছে, আবার জলধারাটাও বেশি। এইগুলো বড় বড় হয়েই গেছে, এগুলোই পরবর্তীকালে আরও ক্ষয়প্রাপ্ত হয়ে নদী খাতের সৃষ্টি করে ফেলবে। এটি 3 হাত দূরত্বের দুটি পাথর, আর এর মধ্যে দিয়ে এই সংকীর্ণ পথে গোটা নদীটি প্রবাহিত হচ্ছে।
এই দেখুন এই দুপাশের যে পাথরগুলো দেখা যাচ্ছে কালো ধূসর রঙের, এগুলি পেডাস্টাল জাতীয় আগ্নেয় পাথর। চারদিকে বড় বড় গাছ, তার মাঝে রয়ে যাচ্ছে জলধারা। কত পর্যটক এসেছেন এখানে দেখতে। জলের কলকল শব্দে মনটাও বেশ নেচে উঠছে। তো বন্ধুরা, এবার ফেরার পালা। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। তখন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, তোমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।